এখানে কত শতাংশ জমি? 105। 105 শতাংশ জমি না? 105 শতাংশ জমিতে মানে মোটামুটি আইডিয়া কত মন পেঁয়াজ হবে? 160-50 এর ভিতর থাকে। 150-60 মন না? 50-60। এই বছরে পেঁয়াজের দাম মানে পেঁয়াজের দামটা যেরকম, আপনারা কি আসলে সামনের বছর এই পেঁয়াজ চাষ করবেন? আপনাদের কি আগ্রহ থাকবে এবছর? এরকম দাম ওঠার কোনো আগ্রহ থাকবে না পেঁয়াজ করতে। এবছর আপনারা লস খাইলে, মানুষ তো প্রতিটা জিনিস এত কষ্ট করে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মুবারকবাদ। আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে MR কৃষি টিভির পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক, আজকেও আমি চলে আসছি আমাদের প্রথম হালি পেঁয়াজের জমিতে। আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালকে আমাদের ফুল জমি উঠানো হয়েছিল না, আজকে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন যে হয়েই গেছে, আর সামান্য কিছু জমি বাকি আছে। তাই এটাও ইনশাল্লাহ আজকের ভিতরে উঠানো হয়ে যাবে। তা দর্শক, আজকে আমাদের এইখানে কত শতাংশ জমিতে কত মন মোটামুটি এখনো মাপা হয় নাই, মোটামুটি আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে আমাদের এইখানে কত শতাংশ জমিতে কত মন পেঁয়াজ হইল। এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজগুলো উঠানো হয়েছে, আমি গতকালকে বলছিলাম যে আজকের কথা, যে আজকে আমাদের এই পেঁয়াজগুলো ঢাকা নিয়ে যাওয়া হবে। তাই পেঁয়াজগুলো হচ্ছে আজকে বাড়ি নিয়ে এই পেঁয়াজগুলো কেটে ঢাকা নিয়ে যাওয়া হবে। আমি সেই ভিডিও ইনশাল্লাহ তৃতীয় পার্ট দিব। এটা হচ্ছে আমাদের এই প্রথম জমির পেঁয়াজ উঠানোর দ্বিতীয় পার্ট। তা দর্শক, এইখানে যারা কাজ করতেছে এদের সাথে একটু কথা বলবো, আমার ভাইয়ের সাথে কথা বলবো যে আমাদের এই জমিতে কত শতাংশ জমিতে কত মন পেঁয়াজের একটা আইডিয়া আমাদের হয়েছে। তা দর্শক, চলুন আগে একটু আমার ভাইয়ের সাথে কথা বলে আসি। আসসালামু আলাইকুম। আমাদের এখানে কত শতাংশ জমি? 105। 105 শতাংশ জমি না? 105 শতাংশ জমিতে মানে মোটামুটি আইডিয়া কত মন পেঁয়াজ হবে? 160-50 এর ভিতর থাকে। 150-60 মন না? 50-60। ও, তাই পেঁয়াজকে আজকে ঢাকা নিয়ে যাওয়া হবে? হ্যাঁ, আজকে ঢাকা নিয়ে যাবো। তাই এবছরে যে পেঁয়াজের দাম কম, এবছর কি ঢাকা নিয়ে পেঁয়াজ পুষাবে? উঠাবে না, লস যাবি, তারপরেও বেশি তো এখন এই ঢাকা নিয়ে মানে পেঁয়াজে প্রতি মনে আনুমানিক কত টাকা, মানে মনে কত টাকা খরচ পড়ে? মনে 125 টাকা খরচ করবি প্রতি মন দিয়ে, মানে এই বস্তা রেট করার পরে 125 টাকা পড়বি মন করা। মানে এইখান থেকে ফরিদপুর থেকে ঢাকা যাইতে ট্রাক ভাড়া হচ্ছে মানে প্রতি বস্তায় কত পড়ে? প্রতি বস্তায় 180 মানে 250 টাকা পড়বি, লাগে 80 কেজিতে। 80 কেজিতে 250 টাকা পড়বে। মানে সব মিলে বাড়ির এই ট্রাকে উঠান দিয়ে, খালি ট্রাকে উঠান দিয়ে 250 টাকা পড়বে, মানে ওইখানে নেওয়া পর্যন্ত 250 টাকা। আর বাড়ি এই যে এটাও লাগে আলাদা, এই যে কাটা উঠোনে তাতে প্রতি মনে এই ঢাকা নেওয়া পর্যন্ত প্রায় 300-350 টাকা খরচ আছে উঠোন দিয়ে। হ্যাঁ, উঠোন দিয়ে মানে এই মাঠের থেকে বাড়ি নিয়ে কাটায় ঢাকা নেওয়া পর্যন্ত। বাড়ি নিয়ে এই জায়গাতে মাঠের বাড়ি নিয়ে মন প্রতি খরচ আছে লাগে না বেশি হবে, 300-350-400 পড়ে যাবে। 300-400 টাকা খরচ পড়ে যাবে। তাই পেঁয়াজ জাতি এই পেঁয়াজ নিয়ে ঢাকা দামের জাতি। তাই পেঁয়াজ এই ঢাকা নিয়ে যদি এই 2700 টাকা বেচা লাগে, তারপরে এই আমাদের এইখানে হলো মোট খরচ আনুমানিক কত টাকা খরচ হইতে পারে? 1,00,000 টাকা খরচ হয়েছে। 1.5 লাখ টাকা খরচ হয়েছে। তাতে এখানে মোটামুটি যদি 2 লাখ টাকা আসতো, তাও আমাদের এই যে নিজেরা খাটছি তাও কিছু থাকতো? তাও তো থাকবে না। তা ঠিক আছে, এই 1 মন কাটতি এটা চলে গেছে 40 টাকা। 40 টাকা ঢাকা জাতি এক বস্তায় লাগবে লাগে 110 টাকা। হ্যাঁ, কুলি ভাড়া লগে উঠতি 25-30 টাকা, ওই জায়গায় নামতিও লগে 15 টাকা। আরতদারি কেজি প্রতি দিতে লগে 1 টাকা। 1 টাকা প্রতি কেজিতে 1 টাকা আরতদারি। আমাদের মানে খরচ যায় দেখা যাবে যে 1 মন মালে বেচা কিনা মানে উঠোনেতে বেচতে তোমার খরচ হবে কমসে কম লাগে 4 টাকা পড়বি কেজি প্রতি ইসি, মানে 400 টাকা পড়ে যাবে। তা এই যে আজকে আমাদের মানে কত মন উঠোন দিয়ে আর কি পৌঁছাতি, আজকে আমাদের এইখান থেকে মানে কত মন পেঁয়াজ ঢাকা নেওয়া হবে? 100 মনের মতো। 100 মন, 50 বস্তার আইডিয়া করতে, আর যা থাকবি বাড়ি থাকবে। তা ঠিক আছে। তা দর্শক, এইখানে এই যে এক কাকা কাজ করতেছে, আমরা একটু কাকার সাথে কথা বলবো। কাকাও কিন্তু এবছর পেঁয়াজ চাষ করছে, ঋণ করে হলেও পেঁয়াজ চাষ করছে। তা কাকার অবস্থাটা আমরা জানবো, যেহেতু এবছর পেঁয়াজের দাম একবারেই কম গত বছরের তুলনায়। গত বছর যেহেতু এই সময় পেঁয়াজ মানে কৃষকেরা ঢাকা নিয়ে
90 টাকা 92 টাকা করে পেঁয়াজ বেচছে, 95 টাকা 100 টাকা প্লাসও পেঁয়াজ বেচছে গত বছর। এবছর সেই তুলনায় হচ্ছে পেঁয়াজ 33 টাকা করে, 32 টাকা 33 টাকা। তা দর্শক আমরা এই কাকার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? আল্লাহ রাখতে ভালো। কাকা এবছর কত পাখি পেঁয়াজ চাষ করছেন? এবছর আমি বেশি লাগাই না, আমি 3.5 পাখি জমি লাগাইছি। 3.5 পাখি জমি লাগাইছেন না? হ্যাঁ। তা এবছর কাকা এই যে পেঁয়াজের যে দাম, আসলে এই দামে কি আপনারা আসলে খুশি আছেন? না না না, মানে যেরকমের খরচা হইছে হ্যাঁ, তাতে মনে করো যে এই মানে আলোটি যারা করে তাদের আসলে এটা দুরস্কার হয়েছে। আসলে এই বছরে পেঁয়াজের দাম, মানে পেঁয়াজের দামটা যেরকম, আপনারা কি আসলে সামনের বছর এই পেঁয়াজ চাষ করবেন? আপনাদের কি আগ্রহ থাকবে না, এবছর? এরকম দাম হইবার কোনো আগ্রহ থাকবে না পেঁয়াজ করতে। এবছর আপনারা লস খাইলে, মানুষ তো প্রতিটা জিনিস এত কষ্ট করে রোজা থেকে এই রোদের ভিতরে প্রায় 4-5টা মাস তাদের পরিশ্রম করে কিছু লাভের আশায়, তাই না কাকা? হ্যাঁ হ্যাঁ, মানে প্রচন্ড লস যাচ্ছে এবার, মানে আলোটি যারা করে প্রচন্ড লস যাচ্ছে। এমনও পরিবার আছে যে তারা ঋণ করে গত বছর পেঁয়াজের দাম ভালো দেখে এবছর ঋণ করে পেঁয়াজ চাষ করছে, তাই না? হ্যাঁ, কতজন যারা খেতে এনজিওতে মানে বিভিন্ন আইটেমের টাকা এনে তারা এই সমস্ত আলোটি করছে, করে এখন তারা লস। তাই এখন যদি মানে প্রতি কেজি পেঁয়াজ কত করে ঢাকা নিয়ে বিক্রি করলে আসলে আপনাদের পোষাইতো এবছর? সর্বনিম্ন হলো 50 টাকা কেজি যদি হইতো, মানে প্রতি কেজি যদি এখান থেকে ঢাকা নিয়ে বেচতে পারতো তাহলে যাই হোক কৃষক বাঁচতো, সামনে ঈদ উপলক্ষে তারা একটু পরিবার নিয়ে সুখে থাকতে পারতো, তাই না? মানে কিছুটা চলাফেরা যাইতো। তা আপনার আসলে বছর কি, মানে আপনার আবেগ কি পেঁয়াজের দামে বছর, আপনার কষ্টটা একটু বলবেন। মানে দাম কম হলে তো এত খাটাখাটনি করে দাম যদি কম হয় তাহলে তো মনে একটা দুঃখ, এরা তো মানে মানে সবাই মানে বোঝে, এটা বলা লাগে না। তা ঠিক আছে কাকা, আপনারা তো মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা দর্শক, আসলে আমি গত ভিডিওয়ে যেই কথাটা বলছিলাম যে এবছর পেঁয়াজের যে দাম, প্রতিটা কৃষকই এবছর হতাশার ভিতরে, তারা আসলে কি করবে এবছর সেটাই তারা আসলে। তা দর্শক যাই হোক, এবছর আশা মানে একটা কথাই যে এবছর জন্য কৃষকের দিকে একটু সরকার তাকায়। আসলে কৃষকেরা একটা কথাই বলে যে সরকার যেই হোক কৃষকের দিকে একটু তাকাক। পেঁয়াজ, পাট, যেহেতু এই দুইটা ফসল বাংলাদেশের একটি মানে ভালো মানের ফসল, যেই ফসলটা আসলে কৃষক বেশি চাষ করে, এই ফসলটা যদি একটু ভালো দাম থাকে তাহলে কৃষকও বাঁচবে, আর কৃষক বাঁচলে দর্শক দেশ বাঁচবে। তাছাড়া আপনার যদি এই পেঁয়াজগুলো যদি আসলে এইখান থেকে উৎপাদন না হয়, তাহলে কৃষক যদি উৎপাদন না করে তাহলে পেঁয়াজ কিন্তু বাইরে থেকে আনা লাগবে, সেই সময় কিন্তু আরও হয়তো বা সরকারের দ্বিগুণ খরচ পড়ে যাবে, কারণ এই পেঁয়াজ কিন্তু বাইরে থেকে সরকার ফিরিয়ে আনতে পারে না, তাদেরও সেইখানে টাকা দিয়ে ডলার দিয়ে বাইরে থেকে পেঁয়াজ আনা লাগে। তা সব কিছু বিবেচনা করে একটা কথাই বলবো যে এবছর জন্য পেঁয়াজের দামটা ভালো থাকে, আসলে কৃষক যদি বাঁচে তাহলে দেশ বাঁচবে। তা দর্শক যাই হোক, আজকে আর কথা বাড়াবো না, আসলে ভিডিওটা যদি পারেন ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। এবং দর্শক আজকে আমাদের পেঁয়াজগুলো দেখাই, যেহেতু আজকে পেঁয়াজ দেখাই নেই, গতকালকে থেকে আজকে আলহামদুলিল্লাহ পেঁয়াজ কিন্তু অনেক ভালো। আপনারা যদি দেখেন মাশাআল্লাহ, কালকের তুলনায় আজকের পেঁয়াজগুলো অনেক ভালো হয়েছে। এই দেখেন, কালকের ওই পাশে হচ্ছে তেমন পেঁয়াজ ভালো হয়েছিল না, কিন্তু আজকের এই পেঁয়াজ মাশাআল্লাহ প্রতিটা পেঁয়াজই ভালো হয়েছে। আজকে আমরা আশাবাদী যে আমাদের প্রতি শতাংশে 2 মণ বরাদ্দ পেঁয়াজ হবে আজকে আমরা যেই পেঁয়াজ উঠাইছি। তা দর্শক যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার সুন্দর একটি মতামত কমেন্ট বক্সে বলে যাবেন। এবং দর্শক ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। এবং দর্শক আমাদের এই ফরিদপুর থেকে কিভাবে ঢাকা পেঁয়াজ নেওয়া হয় সেটার আমি ইনশাল্লাহ তৃতীয় পার্ট হচ্ছে আজকে বিকালে আপলোড দিব ইনশাল্লাহ। তা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।